শার্ক ট্যাঙ্কের সিজন 1-এ একটা বিজনেস এবং স্টার্টআপ আইডিয়া এসেছিল, সেটা হচ্ছে অন টু কুক। সনাতন নামে হচ্ছে একজন ফাউন্ডার, যিনি এনেছিলেন ফাস্টেস্ট কুকিং ডিভাইস। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে একটা ভাবার বিষয় আছে, সেখানে কিন্তু কোনো প্রকার সে ফান্ডিং পায় নাই। তার মেন মোটিভ ছিল যারা আমরা রান্না করি, এবং তার ওই শার্ক ট্যাঙ্কের মধ্যে কিন্তু সিস্টেমই ছিল এটা যে আপনি 7 মিনিটের মধ্যে আপনার চিকেন রেডি হয়ে যাবে। 70% समय चिकन बना सकते हैं 7 से 8 मिनट। মানে আপনি একটা আমাদের মুরগির মাংস 7 মিনিটের মধ্যেই কমপ্লিট, যেটা আমরা বাসায় খেয়ে থাকি। এখন আসলে ভাবার বিষয় যে কেন তিনি ফান্ডিংটা পান না। এখানে তার একটা বিজনেস পলিসিতে কিছুটা ভুল ছিল আমার মনে হয়। উনি কিন্তু প্রথমে বলেছিল যে উনি কুকিং ইন্ডাস্ট্রিকে ডিস্টার্ব করার জন্য আসছে, डिसरप्ट करने आया हूं मैं कुकिंग इंडस्ट्री को। এবং আমাদের যারা মা বোনরা যারা কিচেনে কাজ করে তাদের কাজকে সহজ করার জন্য উনি এই ডিভাইসটা ইনভেন্ট করেছে অথবা আবিষ্কার করেছে, এই যেহেতু ওনার নিজস্ব বানানো ডিভাইস। কিন্তু প্রাইস লেভেল কিন্তু অনেক হাই। 1 करोड़ रुपया डिमांड कर रहा हूं। যারা মধ্যম আয়ের মানুষ, যাদের ম্যাস পিপল, তারা কিন্তু এটা কিনতে পারতেছে না। তো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এই ধরনের বিজনেস আইডিয়া, যারা ইনোভেটিভ আইডিয়া আমরা বলি, প্রাইজিংটা আমাদের সর্বসাধারণের জন্য ভালো হয়, সেক্ষেত্রে আমাদের ফোকাস রাখতে হবে। এই যে আমাদের শার্ক ট্যাঙ্কের সিজন 1-এ যে সনাতন নামে যে লোকটা আসলো, তার বিজনেসের নাম হচ্ছে অন টু কুক, তার এই স্টার্টআপের নাম, তা সে কিন্তু এখানে কোনো প্রকার ফান্ড পায়নি। এবং যারা বিগ শার্ক ছিল তারা বলে দিয়েছিলেন যে এই জায়গাটাতে আপনার কাজ করতে হবে বেসিক্যালি হচ্ছে প্রাইজিং নিয়ে এবং আপনার টার্গেটেড কাস্টমার নিয়ে। উনি টার্গেট করেছিল, প্রথম বলেছে যে আমি মা বোনদের জন্য করতেছি, পরে বলল যে আমরা রেস্টুরেন্ট ওনার যারা আছেন তাদের জন্য খুব কাজকে সহজ করার জন্য এটা করতেছি। আপনার বিজনেসের ক্ষেত্রে ফোকাসটা ঠিক রাখতে হবে যে আসলে আপনি আপনার টার্গেটেড কাস্টমার কারা এবং আপনি কাদের জন্য আপনার এই প্রবলেম সলভার প্রোডাক্টটা নিয়ে আসতেছেন। এ ধরনের ভিডিওর জন্য ফলো করুন আসিফ নওয়াজকে এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে। ধন্যবাদ।